হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে শ্বশুর বাড়ি এসেছিলাম। এটা ছিল স্নানের পরের দিন। এখানে আজকে আমাদেরকে দেওয়া হবে দীক্ষা, সেই জন্য পুরো ঘর পরিষ্কার করা হচ্ছে এবং গুরুদেবরা আসবে সকালবেলায়। এবং তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি আমার বিয়েতে কি কি জিনিস পেয়েছিলাম। চলো তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এখানে যে বাসনপত্র রয়েছে, এগুলো সব আমাকে বিয়েতে দেওয়া হয়েছিল। এখানে যারা কাজ করছেন, একজন হলো আমার পিসি শাশুড়ি, আরেকজন হলো আমার কাকি শাশুড়ি এবং একজন হলো ননদ। আর ওই হচ্ছে আমার বর এখন স্নান করতে যাবে, আর ওখানে গুরুদেবরা চলে আসছে। তো এখানে আমরা স্নান দান করে নিয়েছিলাম সকালবেলাতেই। ও পরে স্নান করবে, আমি আগেই স্নান টান করে টুরে ফ্রেশ হয়ে তারপর এখানে রেডি হচ্ছি। যেহেতু আজকে সকালবেলা রান্না হবে না, গুরুদেবই নাকি করবে নিরামিষ রান্না, মানে আমার শ্বশুরের যিনি গুরুদেব রয়েছে তিনি। আজকে বাড়িতে দুজন গুরুদেব এসেছিলেন। একজন হলেন আমার শ্বশুরের, আরেকজন হলো যে গুরুদেব রয়েছে সেই গুরুদেবেরই ছেলে, যে আমাদেরকে দীক্ষা দিবে। এখানটায় থালা বাসন সব পরিষ্কার করে নিয়েছি। এই থালাটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। যখন নাকি ওখান থেকে আসতে হয় বাপের বাড়ি থেকে, তখন থালা গ্লাস বাটি এগুলো আনতে হয়। আমি জানি না এগুলো নিয়ম কোনো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আমার বরের ক্রিম আনতে ভুলে গেছে, সেজন্য আমার ননদের ফ্রেন্ড লাগাচ্ছে। এখানে গুরুদেবকে নাকি পা ধোয়াতে হবে, তো সেটারই প্রসেস করছিলাম। তো এখানটায় পাটা ধুয়ে নিয়ে তারপরে সেটা মুছিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম। এটা হলো আমাদের গুরুদেব। আর এই যে হলুদ রঙ জামাটা পরে রয়েছে তিনি হলো আমার শ্বশুরের গুরুদেব। এরপরে গামছা দিয়ে ভালো করে মুছে তারপরে তেল দিয়ে পায়ে লাগিয়ে দেব। এরপর যে থালার মধ্যে জলটা ছিল সেটা গিয়ে ফেলে দিয়ে আসবো। আজকের দিনটি আমি জানি না কাদের কাদের এই দিনটি স্পেশাল হয়ে থাকে, বাট এই জিনিস, এই নিয়ম তোমরা কারা কারা করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। আর তোমরা কারা এগুলোতে বিশ্বাসী সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু সকালবেলা এই নিয়মগুলো করেছিলাম, সকাল থেকে দুপুর হয়ে গেছিল, সেখানটা হচ্ছে কোনো রান্না বান্না কিছু হয়নি। তখনও রান্না নাকি গুরুদেবী করবেন, সেই জন্য সব গোছাগুছি ওখানটায় চলছে। আজ কাকি বাড়িতে রান্না বান্না করবে, ওই বাড়িতে শুধু যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো করবে। এরপর বিকাল 5:30 বেজে গেছে, তারপরে গিয়ে এখানে খাওয়া দাওয়া চলছে। এখানটা সবাই বসে পড়েছে, যাদের যাদের গ্রামে নিমন্ত্রণ করেছিল তারা এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছেন। এবং সাথে গুরুদেবরা যেই প্লেটে করে খেয়েছিলেন তার মধ্যে একজন আমার হাজবেন্ড খেয়েছিল এই প্লেটটায়, আরেকজন আমার শ্বশুর খেয়েছিল এই প্লেটে। এরপরে তোমাদের সঙ্গে দেখাই আমি বিয়েতে কি কি জিনিস নিয়েছিলাম। এটা আমার শখের একটা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা খুব শখ করে দেখে পছন্দ করে নিয়ে আসছিলাম, কারণ এটা ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে। ভিতরে এরকম সেলফ রয়েছে এবং এই পাশেও সেলফ রয়েছে, যেটার মধ্যে ডিসপ্লে করা রয়েছে, মানে কোনো জিনিস যদি রাখতে চাও সেই জিনিসগুলো এখানে রাখতে পারো। যেহেতু আমি এখানে থাকি না, সেজন্য আমার কোনো জিনিসই এর মধ্যে নেই। আসলে পরে 2-1টা জিনিস উপরে থাকে, তাছাড়া কিছু নাই। আর এখানটায় যে ডিজাইন গুলো রয়েছে, ডিজাইন গুলো সব নিজের পছন্দ করে আমি চুজ করেছিলাম। এখানে অনেক স্টোর রয়েছে, স্টোর গুলোর মধ্যে আমি অনেকগুলো জিনিস রাখতে পারবো। আর এখানে যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটটা আমি অনেক পছন্দ করে নিয়ে আসছি, কারণ খাটটা সত্যি আমার অনেক পছন্দের। আমার ময়ূর ডিজাইনটা এত পছন্দ হয়, সেই জন্য ওই খাটটা নিয়েছিলাম। এটা হলো আলমারি। এই আলমারিটা আমার কাকি এবং আমার মামি দুজন মিলে এই আলমারিটা আমাকে দিয়েছে। এই আলমারিটার মধ্যে এরকম সেন্সার লাগানো রয়েছে, ওপেন করলে পরে লাইট জ্বলবে। এই আলমারিটা হলো ট্রিপল ডোরের, এর মধ্যে আমি ইয়াতে লেহেঙ্গাটাও রেখেছিলাম। এরপরে এই যে খাটটির ডিজাইনটা তোমাদের সঙ্গে খুব ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো ময়ূর ডিজাইনের মতোই, যেটা অনেকটা উঁচু ছিল। দেখে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, অনেকটা উঁচুতেই। এই খাটের ডিজাইন, আলনা, এই যে আলনাটা দেখতে পাচ্ছ, আলনাটা খুবই পছন্দের, অনেকটা হাইট রয়েছে আলনাটা। এই জিনিসগুলো আমাকে আমার পিসা শ্বশুর বানিয়ে দিয়েছে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম, যেহেতু এখান থেকে নিয়ে যেতে অনেকটা খরচা পড়ে যাবে, সেই জন্য আমরা সব আসাম থেকেই বানিয়েছিলাম। খাটের সঙ্গে আবার একটা বক্স দিয়েছিল, সাথে একটা টুলও দিয়েছিল। আর এখানে যতগুলো কাঠের জিনিস দেখলে সেগুলো কিন্তু সব টিক কাঠ দিয়ে বানানো। খুব সুন্দর করে আমার পিসা শ্বশুর আমাকে বানিয়ে দিয়েছে। এই জিনিসগুলো কত সুন্দর না? তোমরা যদি এরকম নিতে চাও বা আসামে তোমরা যদি কেউ থেকে থাকো, আমার পিসা শ্বশুরের কাছ থেকে জিনিসগুলো বানাতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।